আচ্ছা, যদি এমন কোনো আয়োজন করা হয় যেখানে আপনার নিজের পরিবার, আপনার শ্বশুরবাড়ির পরিবার, আপনার ছোটবেলার ফ্রেন্ড এবং আপনার হাসব্যান্ডের ছোটবেলার ফ্রেন্ড যাতে সবার সাথে একত্রে মিলে খুব আনন্দ করা যায়, এমন একটা আয়োজন হলে কেমন হয় বলুন তো? ঠিক ধরেছেন। এমন একটা আয়োজন করেছিল আমাদের এলাকার মানুষজন। আর আমাদের এলাকার মানুষজন সবাই মিলে এইরকম সুন্দর একটা আয়োজন করেছিল, যেখানে এলাকার মানুষ সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছিল। এখানে অনেকগুলো ফ্রি খাবারের আয়োজন করা ছিল। তার মধ্যে ছিল পানের স্টল, এটা ছিল ফুচকার স্টল। এখান থেকে আপনি আনলিমিটেড পান, ফুচকা সবগুলাই খেতে পারবেন। যেহেতু এখানে পিঠা উৎসবও হচ্ছিল, যার কারণে এখানে ৫ জন আপু মিলে ৫ টা স্টল দিয়েছিল। আর এখান থেকে ১ম, ২য় এবং তৃতীয় নির্বাচন করা হয়েছিল। এর পাশাপাশি এখানে টাকা দিয়ে কিনতে পারবেন এমন অনেক স্টলও ছিল। আর এখানের খাবারগুলোও কিন্তু অনেক বেশি মজা ছিল। আর এই আপুর দোকান থেকে আমি কেক ট্রাই করেছিলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আমি এবং আমার পরিবারের মানুষরা এখান থেকে কেক খেয়েছিলাম। অনেক বেশি ভালো লেগেছিল আমার। এই আপুর দোকান থেকে আমি চটপটিটা ট্রাই করেছিলাম। চটপটিটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর আপুদের ব্যবহারও কিন্তু অনেক বেশি ভালো ছিল। আসলে আমাদের এলাকার মানুষ বলে কথা, ব্যবহার তো অবশ্যই ভালো থাকবে। প্রত্যেকটা স্টলে খুব মজার মজার খাবার বিক্রি করতেছিল, যেহেতু এগুলো সবগুলো হোমমেড খাবার ছিল। প্রত্যেকটা খাবারে কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমি তো বিকাল থেকে যতক্ষণ পর্যন্ত ছিলাম ততক্ষণ পর্যন্ত তো শুধু খাওয়ারের উপরেই ছিলাম। কিছুক্ষণ পর পর গিয়ে গিয়ে খাবার কিনতেছিলাম। আসলে এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। আসলে সবাইকে নিয়ে এত বেশি আনন্দ করতেছিলাম যে আনন্দের ঠেলায় আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। আর এখানে আমি বসে বসে চটপটি খাচ্ছিলাম। আপনাকে বলেছিলাম যে চটপটিগুলো অনেক বেশি মজা ছিল। আসলে চটপটিগুলো অনেক বেশি মজা ছিল। ধরনের আয়োজন করা ছিল, তার মধ্যে ছিল সাংস্কৃতিক আয়োজন, কাওয়ালি নাইট ছিল, তারপর বিভিন্ন ধরনের বাচ্চাদের কোরআন তেলাওয়াত ছিল। আর এখানে আমাদের খাবারের মেনু ছিল মেজবানি। মেজবানিটা কিন্তু আমরা অনেক বেশি এনজয় করে খেয়েছিলাম। আসলে এই মেজবানি খাবারগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল। দেখে বুঝতে পারতেছেন এখানে অনেক বেশি মানুষ হয়েছিল, যার কারণে আমি খাওয়ার ভিডিওটা করতেও পারিনি। আর আসলে আমি খাওয়ার ভিডিও তেমন একটা করতেও চাই না। এখানে সবচাইতে ভালো লেগেছিল আমার শ্বশুরবাড়ির মানুষ, আমার বাবার বাড়ির মানুষ, আমার পরিচিত মানুষ এবং আমার বন্ধু-বান্ধবী সবাই, আমার হাসব্যান্ডের ফ্রেন্ডরা সবাই মিলে আমরা একটা অনেক সুন্দর মুহূর্ত এনজয় করেছিলাম। করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।